কিন্তু মাংস না, এটা হচ্ছে পাঙাশ মাছের কলিজা। হবে না, সে এখন এটাই খাবে কারণ এটা আমাদের অনেক পছন্দ। আর আজকে রান্নাটা আমি একদম মাংস খাইতে বেশি পছন্দ করে, তাদের কাছে যদি এটা দেওয়া হয় মাংস রেখে এটা খাবে। কি গো, কি রান্না করো মাঝরাতে? হ্যাঁ, মাঝরাতে কি রান্না করতেছো? এই যে তোমার পছন্দের একটা খাবার রান্না করবো। আমার তো সব পছন্দ। হ্যাঁ, তারপরে তুমি যেটা বেশি পছন্দ করো। তাই নাকি? হ্যাঁ, কি বলো তো? কি জানি কি রান্না এই করবো না দেখো, করবো। এই যে দেখতে পাচ্ছ পাঙাশ বন্ধু, মাছ। এটা কিন্তু মাংস না। হ্যাঁ, এটা হচ্ছে পাঙাশ মাছের কলিজা। এই কলিজাটা এখন ভুনা করব। এটা কি হচ্ছে? এটা কি বলতো? এটা হচ্ছে দেশি কচুরমুখী। এই যে দেশি কচুরমুখী পাইলাম, একটা কাকা বেচছিল, তো ওনার কাছ থেকে নিয়ে আসলাম দেশি কচুরমুখী। জানি না খেতে কেমন হবে। হ্যাঁ, সুন্দর হয়েছে। এটা হচ্ছে পাঙ্গাস মাছ, আমার ভীষণ পছন্দ পাঙ্গাস। কার কেমন পছন্দ আমি জানি না। এই যে এক থালা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো। তা না করলে তো পেরে ওঠে না, বুঝো না? পাঙ্গাস মাছের কলিজাটা খেতে কিন্তু একদম মাংসের মতো লাগে, তাই আমি এটা মাংসের মতো করে রান্না করব। যেহেতু আমরা এটা খেতে খুবই পছন্দ করি, আর এটা হলে তো আমাদের এক থালার জায়গায় 2 থাল ভাত খেয়ে ফেলবো। তো এমন সুন্দর করে আমি আজকে রান্নাটা করতেছি, আমার জামাই পুরো ওয়েট করতেছে খাওয়ার জন্য যে কখন হবে কখন হবে। এখানে তেলের ওপরে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তারপরে আদা রসুন জিরা বাটা অ্যাড করেছি। এখন এই যে জিরা গুঁড়ো লবণ হলুদ সব অ্যাড করে বেশ অনেকক্ষণ ধরে মশলাটা আমি কষিয়ে নিয়ে তার ভিতরে কিছু আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখুন মশলাটা কষানোটা কত সুন্দর হয়েছে, তাই না? মশলাটা কষানোর কাছে কিন্তু রান্নাটা বেশি মজা হয়, আমার কাছে তো এটাই মনে হয়। তো পাঙ্গাস মাছের কলিজাটা দেখে মনে হচ্ছে না একদম মাংসের কলিজার মতো? আসলে এটা খেতে একদম মাংসের কলিজার মতোই লাগে। যারা এই যে এটা খেতে পছন্দ করেন তারা একবার এইভাবে রান্না করে দেখবেন, অনেক মজা, অসম্ভব মজা। এক থালার জায়গায় 2 থাল ভাত খাবেন। আর এদিকে আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে মশলা দিয়ে এবার নামিয়ে নিব, আর 1-2 মিনিট জাল করে তারপরে এটা হচ্ছে বেশি ঝোল রাখবো না, এই জাস্ট 1 মগে জল দিব। এই 1 মগে জলে যতক্ষণ এই জলটা শুকাতে লাগে, আর বেশি ঝোল রাখবো না, একদম গামাখা গামাখা একটা রান্না হবে। আর এটা দিয়ে বাচ্চা সহ বড়রা অনেক ভাত খেতে পারবে। এই যে রান্নাটা আমার এখন কমপ্লিট। আপনাদের দাদা এখন মাছের ঝোলটা দিয়ে খাবে না, সে এখন এটাই খাবে কারণ এটা আমাদের অনেক পছন্দ। আর আজকে রান্নাটা আমি একদম সম্পূর্ণ অন্যভাবে রান্না করেছি, তো তাকে খেয়ে তো খাও, তো দেখো কেমন হয়েছে। যারা মাংস খাইতে বেশি পছন্দ করে তাদের কাছে যদি এটা দেওয়া হয় মাংস রেখে এটা খাবে। সত্যি ভালো হয়েছে। আমি কিন্তু এটা প্রথমবার রান্নাম এমন, আমরা যতবারই রান্না করেছি ভেজে রান্না করেছি। এটা খাও একটু, ওটা মাংসের মেঠে। সত্যি অনেক সুন্দর। না, তুমি একটু নাও।